শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহুদূরের কথা, এক বাইজিদ বুস্তামির বাংলাদেশে 2 জায়গায় মাজার আছে, সিলেট আর চট্টগ্রামে। একজন ব্যক্তি জিন্দেগিতে বাংলাদেশে আসে নাই, অথচ তার নামে 2টা মাজার। তাহলে এদেশের মানুষের মূর্খতা, জাহালত, তাওহীদ বিমুখতা কোন পর্যায়ে পৌঁছেছে যে একজন ব্যক্তি জিন্দেগিতে বাংলাদেশে আসে নাই, যার নামে 2টা মাজার হয়েছে, তার কাছে গিয়ে চাই মানুষ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা নিতে পেরেছি আমরা? ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা আপনি আপনার পরিবারে দিয়েছেন? কোন একজন কবিরাজ যদি সে ফু দিলে রোগ ভালো হয়, ভালো করে বুঝেন, কোন একজন কবিরাজ ফু দিলে রোগ ভালো হলে মহিলারা দলে দলে তার কাছে ফু নিতে যায়। কি দেখেছেন না? এরকম বহু আছে না বাংলাদেশে? তার কাছে তাবিজ কবজ নিতে চলে যায়। বলে দাজ্জাল আসলে এরা কি করবে? দাজ্জাল তো জান্নাত দিবে। দাজ্জাল তো 50 বছর আগে মারা যাওয়া দাদিকে কবর থেকে উঠাবে। দাজ্জালের তো বিশাল ক্ষমতা, সে আপনার বিশাল বরকত দিয়ে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনাকে বাড়ায় দিবে। তো একটা কবিরাজের ফাঁদে পড়ে আমাদের মা বোনেরা যদি এত পথভ্রষ্ট হতে পারে, তো দাজ্জালের অনুসারী কারা হবে? আমাদের বহুদিনী ভাইয়েরা আছে, ব্যবসায় বরকত দরকার, অমুক বাবার দরকার, দরবার থেকে আরবিতে কি লিখে নিয়ে এসে দোকানের মধ্যে ঝুলায় রাখে, তারপরে গাড়ির ভিতরে ঝুলায় রাখা যাতে অ্যাক্সিডেন্ট না হয়। দেখেন তাহলে দাজ্জালের অনুসারী কারা হবে? সামান্য একজনের দুনিয়াবি কিঞ্চিত কেরামতি, এগুলো জিন হাসিল করার মাধ্যমে তারা করে। এই কেরামতি জিন হাসিল করার মাধ্যমে, কুফরির মাধ্যমে তারা যেটা করতেছে আয়না ভরণের মাধ্যমে, এটা দেখে আপনি এত ফিদা হয়ে গেলেন। তাহলে দাজ্জাল এসে 50 বছর আগে মারা যাওয়া আপনার বাবাকে কবর থেকে উঠাবে, আপনার দাদাকে কবর থেকে উঠাবে, তো দাজ্জালের অনুসারী কে হবে? কে হবে দাজ্জালের অনুসারী? দাজ্জালের ফিতনা কঠিন ফিতনা, এজন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর এখন থেকে টার্গেট থাকতে হবে, তাওহীদের শিক্ষা যার মধ্যে নাই সে দাজ্জালের অনুসারী হবে সেদিন। এই জন্য তাওহীদের শিক্ষা অর্জন করা অত্যন্ত জরুরি। তাওহীদের শিক্ষা আপনাকে অর্জন করতেই হবে।